নমস্কার, সবাইকে আমার চোখে সিনেমার আরেকটি নতুন পর্বে স্বাগত। কথায় বলে কন্টেন্ট ইজ দ্য কিং। আর দেব কিন্তু সেই কন্টেন্ট খুঁজে নেওয়ার রাজা। এই ব্যাপারে দেব টালিগঞ্জের অন্যদের থেকে অনেক 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 মাইল এগিয়ে। দেবের নতুন সিনেমার পোস্টার দেখলাম, বাইক অ্যাম্বুলেন্স দাদা 25শে ডিসেম্বর রিলিজ করেছিল। আমি বেশ অনেক দিন বাদেই সেটা নিয়ে কথা বলছি। এর পোস্টারটি আমার খুব ভালো লেগেছে। তার থেকেও ভালো লেগেছে এই কন্টেন্টকে নিয়ে দেব সিনেমা বানাবে বলে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে যাচ্ছে। করিমুল হক, আমরা সবাই জানি তিনি পদ্মশ্রী পেয়েছেন। তার জীবনে অনেক সংঘর্ষ, তা সত্ত্বেও কিন্তু তিনি মানুষকে এই পরিষেবা দিয়ে আসছেন। তার মা মারা গিয়েছিলেন তার চোখের সামনে। তাদের বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে, প্রায় 28 মাইল দূরে হসপিটাল ছিল। কোনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। যথাসময়ে মাকে তিনি হসপিটালে নিয়ে যেতে পারেননি। বাড়িতেই মারা গিয়েছিলেন তার মা। পরবর্তীকালে তার এক কলিগ অসুস্থ হয়ে যায় এবং সেখান থেকেও হসপিটাল অনেকটা দূরে, এবং তখনই তিনি অ্যাম্বুলেন্স করে সেই কলিগকে হসপিটালে নিয়ে যান, মানে বাইক অ্যাম্বুলেন্স করে। তার বাইক অ্যাম্বুলেন্স সমার্থক শব্দ প্রায় এখন। তো তিনি তার বাইক অ্যাম্বুলেন্স করে সেই কলিগকে নিয়ে যান হসপিটালে, এবং তিনি শেষমেশ প্রাণে বাঁচেন। সেখান থেকে আইডিয়াটা তার মাথায় আসে, এবং এরপর তিনি অনেক অনেক মানুষকে এই সার্ভিস দিয়েছেন। জলপাইগুড়ি যেখানে তিনি বসবাস করেন সেখানে কানেক্টিভিটি এত ভালো নয়, এবং সেখান থেকে হসপিটাল অনেক দূরে, এবং অনেক মানুষকে আহ, তিনি এই সার্ভিসটা দিয়ে থাকে। যেহেতু হসপিটাল দূরে, অনেক মানুষকে ঠিক সময়ে হসপিটালে পৌঁছানো সম্ভবপর হয় না। অ্যাম্বুলেন্স কল করলে অ্যাম্বুলেন্সের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। সেই সময় কিন্তু সেই প্রান্তিক মানুষগুলোর ভরসা এই করিমুল হকের বাইক অ্যাম্বুলেন্স। এছাড়া তিনি একটি ট্রেনিংও করে দিয়েছেন, এবং তিনি প্রাথমিক চিকিৎসাটুকু এখন দেন। তো সব মিলে করিমুল হক কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এবং তার জীবনে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো কিন্তু সিনেমার চিত্রনাট্যের অংশ হতে পারে। তো খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্টে দেব হাত দিয়েছে, এবং আমার মনে হয় এই মানুষটার কাহিনী শোনার জন্য উদগ্রীব হয়ে বসে আছে অনেকেই। এবং এটি যখন সিনেমায় আসবে না, দেখবেন সিনেমা হলে এটা অবশ্যই হিট হবে। মানুষের মনকে এটা আলোড়িত করবেই। এবং দেব কিন্তু সেটা জানে, একজন প্রডিউসার হিসেবে জানে, একজন অভিনেতা হিসেবে জানে। আর করিমুল হকের ক্যারেক্টারটা দেবী করছে, এবং তিনি এখন অভিনয়ে অনেকটা সাবলীল, আগের থেকে অনেকটা সাবলীল। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এই ক্যারেক্টারটার সাথে জাস্টিস করবেন, এবং এই সিনেমাটিও খুব ভালো করে যত্ন করে তৈরি করবেন, আর 5টা সিনেমার মতোই। খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে চলছে, এবং এই পোস্টারটা আমাদেরকে এন্টাইজ করছে, টেম্পট করছে, এবং মনে হচ্ছে যে সিনেমাটা কবে রিলিজ হবে, 2026-এ রিলিজ হবে কখনো একটা। তো আমার মনে হয় এই সিনেমার জন্য আমরা সবাই কম বেশি অপেক্ষা করব। আশা করি সিনেমাটা খুব ভালো হবে। তো এই ছিল আজকের পর্ব। আপনাদের কেমন লাগলো পোস্টারটি, এবং করিমুল হকের জীবনী সম্বন্ধে আপনারা যদি কেউ এমন কোনো তথ্য জানেন যেটা শেয়ার করা উচিত, অবশ্যই করবেন। এই সমস্ত লোককে আমাদের সেলিব্রেট করা উচিত। অ্যাকচুয়ালি আমরা তো সেলিব্রিটিদেরই সেলিব্রেট করি যাদেরকে টিভির পর্দায় দেখা যায়, রংচং মেখে তাদের পারফর্ম করতে দেখা যায়। কিন্তু এই মানুষগুলো, এই প্রান্তিক মানুষগুলো কিন্তু সমাজের আসল সেলিব্রিটি। তো দেবকে অনেক ধন্যবাদ এমন একজন সেলিব্রিটিকে খুঁজে বার করার জন্য, যার জীবনী নিয়ে বা যার জীবন নিয়ে, যার কাজ নিয়ে সিনেমা বানানো যায়। তো এই ছিল আজকের পর্ব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।